আজকে বানাবো আর মাছ। আর মাছকে আমি নুন হলুদ আর অল্প আটার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর মাছটা বেশি বড় না, ছোট। আর আটাটা কেন দিয়েছি, আর মাছ কিন্তু আঁশ ছাড়া দেখে খুব ফোটে, আটা দিলে আর ফোটে না। তেল আমার এখানে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেবো আমি একটু জিরে ফোড়ন, আর দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, একদম মিহি করে না, দানা দানা করে। এবারে দেবো আমি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, তার সাথে দেব নুন আন্দাজ মতো। এবার দেবো আমি হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরে পাউডার, আর দেব লঙ্কার গুঁড়ো। আর মাছে একটু লঙ্কা বেশি লাগে। এখন দেব গরম মশলা। এটা আগেই দেওয়া হয়, তাহলে আমি আগে দিই, অনেকে পরে দেয়, আমি আগে দিই, হচ্ছে পুরো মাছের মধ্যে ঢুকে যাবে। এবারে আমি দেব জল, গরম জল আমি করে রেখেছি, এই জলটা দিয়ে দেব। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। মাছ আমার রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মাছ রান্না করে আমি ঢেলে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল বলে, ওখানে আপনারা সাবস্ক্রাইব করে দেখে নেবেন যে কী কেমনভাবে আমি বানিয়েছি। যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে নতুন নতুন যা আমি রান্না করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক আইডিতে যদি দেখতে চান, রঞ্জু সরকার প্রোফাইলে আপনি এই রেসিপিটা পেয়ে যাবেন। রেসিপিটা দেখে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পারলে ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।